এসএসসি ইনসাইটস চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। চলো ক্লাস শুরুর আগে তোমাদের কাছে একটু আবদার, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং এক- এবং তোমরা অনেক সময় দেখে অনেকে ভিডিও দেখো কিন্তু লাইক করতে ভুলে যাও, তুমি ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং পারলে শেয়ার করে দিও। চলো, হি হ্যাজ বিন কোশ্চেন নাম্বার 217 পিনাকেল থেকে করাই, জানোই তোমরা। কোশ্চেন নাম্বারটা কি? কোশ্চেন হচ্ছে হি হ্যাজ বিন ওয়াটার দ্য প্লান্টস ফর 1 আওয়ার। সে 1 ঘন্টা ধরে জল দিচ্ছে। দেখো এখানে আমি কি বলেছিলাম, যদি ফর তোমাদের এর আগেই বলেছিলাম, যদি ফর অথবা সিন্সের পরে, ফর অথবা সিন্সের পরে যদি টাইম থাকে, ফর অথবা সিন্সের পরে যদি টাইম থাকে তাহলে আমি কি বলেছিলাম, ফর অথবা সিন্স প্লাস টাইম, এটা পিরিয়ড অফ টাইম, এই টাইম এরকম যদি থাকে, এই যে দেখো ফরের পরে কি হচ্ছে 1 ঘন্টা, সে 1 ঘন্টা ধরে জল দিচ্ছিল, এরকম যদি বোঝায় তখন হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট হ্যাজ বিন ভার্ব প্লাস আইএনজি, তাহলে এখানে কি রয়েছে ওয়াটার্ড, তাহলে ভুল কোথায় রয়েছে 2 নম্বর অপশনে, তাহলে এখানে কি হতো কারেক্ট, ওয়াটারিং। দেখো যদি তোমরা কেউ স্ট্রাকচার না জেনে থাকো তাহলে আমার আগের ভিডিও দেখে আসো, স্ট্রাকচার অ্যানালাইসিস করা রয়েছে। The toast was raised in honor of the chairman yesterday at hall. দেখো এখানে এই যে হল, এই হলটা কি একটা নির্দিষ্ট, আমরা যখন ডেফিনিট স্পেসিফিক নাউনের পূর্বে, বিফোর স্পেসিফিক নাউন, স্পেসিফিক নাউনের পূর্বে আমরা কি ইউজ করি, স্পেসিফিক নাউনের পূর্বে আমরা ডেফিনেট আর্টিকেল দা ইউজ করি। তাহলে এখানে কি রয়েছে হল, হলটা কি একটা স্পেসিফিক নাউন, তাহলে এখানে কারেক্ট আনসার কি হতো অ্যাট দি হল। আর্থ রিভলভ অ্যারাউন্ড দ্য সান, বলছে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, তাহলে এটা একটা কি ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ হলে আমরা কোন টেন্স ইউজ করি, প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি জানি, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা কি করি, ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করি, অর্থাৎ এটা হচ্ছে সিনট্যাক্সের একটি রুল। সিঙ্গুলার সাবজেক্ট সবসময় কি করে, সিঙ্গুলার ভার্ব নেয়। তাহলে এই যে আর্থ, আর্থটা কি একটি সিঙ্গুলার না, তাহলে এই রিভলভ এটা কি প্লুরাল ভার্ব, তাহলে সিঙ্গুলার সাবজেক্ট কি ভার্ব নেবে, সিঙ্গুলার ভার্ব, তাহলে সিঙ্গুলার ভার্ব আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান। তোমাদের ধরো একটা যদি আমার এক্সাম্পল বলি, দেখো দা সান, সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে রাইজ দেশ লিখতে হবে ইন দা ইস্ট। তোমাদের মনে রাখবে যে নাউনের সাথে এস যোগে প্লুরাল হয়, মনে রাখবে নাউন এর সাথে এস বা ইএস যোগ করলে প্লুরাল হয়, আর ভার্বের সাথে ইএস বা এস যোগে সিঙ্গুলার হয়। ওকে, চলো নেক্সট। Hiking across an Himalayas is going to be a tough task for a beginner. বলছে এই যে হিমালয় পর্বতে ওঠা, মানে যারা সবে বিগিনারদের কাছে একটা কি টাফ টাস্ক, মানে বেশ জটিল একটা কাজ। দেখো হিমালয়াস মানে কি, হিমালয় শ্রেণী,
হিমালয় শ্রেণী, অর্থাৎ এটা একটা কি, আমরা কি জানি, আমরা যদি একটু রুলস এর দিকে ফলো করি, যে মাউন্টেন রেঞ্জ, মাউন্টেন রেঞ্জের পূর্বে আমরা কি করি, ডেফিনিট আর্টিকেল দা লিখি। তাহলে এখানে অ্যান, এটা কি রয়েছে এবার। দেখো আরো একটা হবে, আমরা যদি এই রুলসটা যদি নাও জেনে থাকি তবুও আমরা এটা করতে পারবো কিভাবে। দেখো এইচটা কি, এইচ হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্টের পূর্বে তো আর অ্যান বসে না, তাহলে একটা কি হতো, দা। চিলড্রেন শুড ওয়াচ টিভি ফ্রম ডিস্ট্যান্স, চিলড্রেনদের টিভি দেখা উচিত ফ্রম ডিস্ট্যান্স, দূরে থেকে, অ্যাজ ইট উইল অ্যাফেক্ট দেয়ার আইসাইট। কারণটা কি, কারণ হচ্ছে এটি তাদের চোখের ক্ষতি করে। দেখো আমরা যখন কোনো সাইন্টিফিক ট্রুথ, এই যে যদি কাছে থেকে টিভি দেখা হয় তাহলে চোখের ক্ষতি হবে, এটা তো একটা বৈজ্ঞানিক সত্য, কোনো কাকতালীয় কথা তো নয়। সাইন্টিফিক ট্রুথ, তাহলে এই যে বৈজ্ঞানিক সত্য হলে, যখন কোনো বৈজ্ঞানিক সত্য কথা আমরা ইংলিশ সেন্টেন্সের মাধ্যমে লিখবো, তখন সেটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ফলো করে লিখবো, সিম্পল প্রেজেন্ট। আর উইল সবসময় কোন টেন্সে থাকে, মনে রাখবে উইল থাকে হচ্ছে ফিউচার টেন্স, তো এখানে উইল হবে না, তাহলে এটা কি হতো, তাহলে এইবার দেখো উইলটা রিমুভ করে দিতে হবে, ইটটা কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর প্রেজেন্ট ইজ, তাহলে আনসারটা কি হবে, ইট অ্যাফেক্ট মাই ফ্রেন্ডস অ্যান্ড দেয়ার ফ্যামিলি মেম্বার্স, আমার বন্ধুরা এবং তাদের পরিবারের সদস্যরা, সদস্যগণ, হ্যাভ গন টু দ্য বিচ 2 days ago, 2 দিন আগে বিচে গিয়েছে। আমরা যে কি বলেছিলাম, যে এগো থাকলে, যদি সেন্টেন্সে আমরা দেখতে পাই এগো কথাটি রয়েছে, লাস্ট কথাটি রয়েছে, ইয়াস্টারডে কথাটি রয়েছে, তাহলে অবশ্যই সেন্টেন্সটির কারেক্ট ফরমেশন হবে সিম্পল পাস্ট টেন্স ফলো করে, সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচারটা খুব সহজ, স্ট্রাকচারটা কি, সিম্পল পাস্ট টেন্স ভি টু, অবজেক্ট, অবজেক্ট আর রেস্ট পার্ট, তাহলে আমরা এখানে মেইনলি ফলো করতে হবে কি ভি টু, তাহলে এখানে কি রয়েছে, হ্যাভ গন, অর্থাৎ এটি আমাদের হ্যাভ প্লাস ভি থ্রি, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, কারেক্ট কি হবে, তাহলে এই গন, গনটা কি ভি থ্রি, তাহলে গন ভার্বের ভি টু কি, গন ভার্বের ভি টু হচ্ছে ওয়েন্ট, ওকে, তাহলে এটি কি হবে, মাই ফ্যামিলি মেম্বার্স ওয়েন্ট টু দ্য বিচ, মাই নয়, মাই ফ্রেন্ড অ্যান্ড দেয়ার ফ্যামিলি মেম্বার্স ওয়েন্ট টু দ্য বিচ টুডে, ওকে চলো নেক্সট। বাই দি টাইম শি রিটায়ার্স, she has been teaching at the university for 30 years। দেখো আমরা যখন কোনো, মানে ফিউচারে একটা কোনো কাজ নির্দিষ্ট পয়েন্টে গিয়ে এন্ড হবে, ফিউচারে একটা নির্দিষ্ট কাজ কোনো পয়েন্টে গিয়ে এন্ড হবে, এইরকম বোঝাতে আমরা কি ভাবো, ফিউচার পারফেক্ট, তাই তো। তাহলে এই যে যখন আমরা দেখবো যে বাই দি টাইম, বাই দি টাইম একটি নির্দিষ্ট সেন্টেন্স ফরমেশন ইউজ করে, ফলো করে, রাখবে বাই দি টাইম প্লাস সিম্পল প্রেজেন্ট টি প্লাস ফিউচার পারফেক্ট, ওকে, তাহলে চলো, বাই দি টাইম সিম্পল প্রেজেন্ট শি রিটায়ার, সিম্পল প্রেজেন্ট রয়েছে, শি হ্যাজ বিন টিচিং, হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারকে ফলো করেছে, তাহলে এখানে কি হবে, ফিউচার পারফেক্ট, তো এটি এর অর্থ কারেক্টলি, ফিউচার পারফেক্টের স্ট্রাকচারটা কি, ফিউচার পারফেক্ট হ্যাভ প্লাস ভি থ্রি,
উইল হ্যাভ। চলো তাহলে এক্ষেত্রে কি হবে, তাহলে শি উইল হ্যাভ বি উইল হ্যাভ ডট উইল হ্যাভ টিচিং এর থেকে থার্ড ফর্ম টিচ, মেন ভার্ব টিচ থেকে টিচের থার্ড ফর্ম হচ্ছে ডট। ওকে, চলো যদি তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্যান উই মেক শিওর উই হ্যাভ আ লটস অফ ফান অন দ্য ট্রিপ? আমাদের মনে রাখতে হবে কারেক্ট ফ্রেজটি হচ্ছে আ লট অফ ফান, লটস অফ নয়। তো পল অ্যান্ড আই প্লেড টেনিস ইয়েস্টারডে। পল এবং আমি টেনিস খেলেছিলাম ইয়েস্টারডে। দেখো ইয়েস্টারডে আছে, এই যে ভিডিও। হি ইজ মাচ বেটার দ্যান মি, সে আমার থেকে ভালো। তো হি উইন ইজিলি, তাহলে খেলেছিল কালকে, নিশ্চয়ই জিতেছেও কালকে। তো উইনটা কি প্রেজেন্ট ফর্ম দিচ্ছে, তাহলে এটা কি প্রেজেন্ট ফর্ম হবে না, পাস্ট ফর্মে হবে, যেহেতু পাস্ট টেন্স। উইনের পরিবর্তে কি হবে, ওন। কিং সোলোমন অফ ইসরায়েল ইজ সেড টু বি ওয়ান অফ ওয়াইজেস্ট ম্যান হু রুলড আর্থ। বলছে এই যে ওয়াইজেস্ট, সব থেকে বুদ্ধিমান। আমরা যখনই কোনো ওয়াইজেস্ট অ্যাডজেক্টিভ শেষে ইএসটি দেখবো তখন সেটা আমরা কি ধরে নেবো, যেন আমরা ডিগ্রি জানি না, তখন আমরা এটা জানবো সুপারলেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রি হলেই তার আগে ডেফিনিট আর্টিকেল তা বসবে এবং তার পরের নাউনটি হবে প্লুরাল নাউন। তাহলে এররটা এখানে কি রয়েছে, এ, তাহলে এরর, তাহলে কারেক্ট কি হতো, প্রথম কথা সুপারলেটিভ আর্টিকেলের আগে দা বসি এবং তারপর সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, তারপর ম্যান। ম্যানটা কি সিঙ্গুলার, কি বলেছে আমি, প্লুরাল নাউন হবে, ম্যান থেকে কি হয়ে যাবে, মেন। He was consulted seldom by his colleagues while making important decisions on financial matters. বলছে সে খুব কমই তার কলিগদের সাথে আলোচনা করে। সেলডম হচ্ছে একটা কি অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি। আবার আর অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি প্লেসিং পজিশন সর্বদা বিভার, সরি বিভার বলা ভুল হবে, হেল্পিং ভার্ব প্লাস অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি প্লাস অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব, হেল্পিং ভার্ব ওয়াজ, action verb consulted. So seldom is correct position was seldom consulted. The prime ministers and the president are visiting the town day to see the preparation of international seminar. President, the prime minister and the president, prime minister এবং president স্পেসিফিক এবং প্রেসিডেন্ট একজনই হয়, তাহলে প্রেসিডেন্ট একজনই হয় এবং প্রেসিডেন্ট একটি পদের নাম, তাহলে পদের নামের আগে এবং যেহেতু একজন, তাহলে এখানে ডেফিনেট আর্টিকেল তা। The festivals are celebrated everywhere to rejuvenate the minds of people. ফেস্টিভ্যালসকে উদযাপিত হয়, উৎসবকে পালন করা হয় এভরিওয়ার, সর্বত্র, টু রেজুভেনেট দ্য মাইন্ডস অফ পিপল। তাহলে ফেস্টিভ্যালস, এই যে ফেস্টিভ্যাল, এটা কি ইন জেনারেল ইউজ করা হয়েছে, ইন জেনারেল অর্থে। যখন আমরা কোনো কিছু ইন জেনারেল অর্থে ইউজ করি তখন তার আগে আর্টিকেল দা ইউজ করা হয় না। তাহলে এখানে কি রয়েছে, অ্যান, তো এটা হবে না, নো এরার তো অবশ্যই না, কারেক্ট এটা অপশন সি। Identify the incorrect section of the given sentence. Four people were witnesses of that event. Witnesses পরে
ফিক্সড প্রিপোজিশন টু বসে, উইটনেস টু। We have to cautious error, spelling error regarding the impact of global warming. দেখো এখানে cautious spellingটাই error রয়েছে। CAUTIOU correct spelling. Due to its fragrance, এর সুগন্ধির জন্য the petals of and rose, গোলাপের এক পাপড়ি। তাহলে আরটা কি? কনসোনেন্ট, কনসোনেন্টের আগে আর্টিকেল অ্যান হয় না, কি হবে? এ। She is enough wise not to interfere in their matter, once being insulted publicly by them. Enough is enough adjectiveটি enough adjective always use করা হয় adjective-এর পরে। তাহলে wise enough is হচ্ছে কারেক্ট। She is এই enoughটি কোথায় হবে? wise এর পরে। Generally a cycle has an seed, এই যে দেখো গ্রামাটিক্যালি খুব সহজ একটি প্রশ্ন। বলছে সিড, এটা কি? কনসোনেন্ট, একটা সিড থাকে, তাহলে আমরা কি ইউজ করবো? seed। নেতাজি আ হিরো অফ মডার্ন ইন্ডিয়া, বলছে নেতাজি হচ্ছে মডার্ন ইন্ডিয়া হিরো, ইজ রিমেম্বার্ড ফর হিজ কন্ট্রিবিউশন ইন দ্য এস্টাবলিশমেন্ট অফ ইন্ডিয়ান আর্মি। তাকে মনে রাখা হয় কেন? ইন্ডিয়ান আর্মিতে তার অবদানের জন্য। যখন আমরা কাউকে কোনো টাইটেল দিই, তার আগে টাইটেল ইউজ করা হয় দা। নেতাজি দ্য হিরো অফ মডার্ন ইন্ডিয়া। ওকে, তাহলে আজ এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করুন। সবাইকে থ্যাংক ইউ।